আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরের দেশ এবং প্রবাসে অবস্থানরত সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকে গোপালগঞ্জে আমাদের জুলাই অভ্যুত্থানের যারা নাকি নেতৃত্ব দিয়েছিল আমাদের ছাত্র জননা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম নাহিদ ইসলাম সহ বর্তমান সময়ের এনসিপি রাজনৈতিক যে নতুন দলের আত্মপ্রকাশ এনসিপির নেতৃবৃন্দের উপরে পথযাত্রায় তারা যখন নাকি পথসভা শেষ করার পরে তাদের উপরে অতর্কিত হামলা, সন্ত্রাসী, টেরোরিস্ট এবং হিন্দুত্ববাদী শক্তি, এক কথায় তারা হিন্দুত্ববাদী শক্তি, ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী, তথাকথিত বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক যারা মনে করে নিজেদেরকে, যারা নাকি সত্যিকার অর্থে বাংলাদেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, তাদের দোসররা তাদের উপরে অতর্কিত হামলা করেছে এবং তাদের গাড়িতে হামলা করেছে। ওখানে অসংখ্য পুলিশকে আহত করে দিয়েছে, পুলিশের গাড়িতে আক্রমণ করেছে, ইউএনওর গাড়িতে হামলা করেছে। এছাড়াও আরও নৃশংসতা তারা চালিয়েছে। ফলশ্রুতিতে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের হাসনাত সার্জিস নাহিদ ইসলাম সহ এনসিপির নেতৃবৃন্দ, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল বিপ্লবী নেতৃবৃন্দ, তাদেরকে ওখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গোটা বাংলাদেশ যেন আজকে গোপালগঞ্জের কাছে অবরুদ্ধ। তার মানে বোঝা যায় আমরা সত্যিকার অর্থে আমরা আদৌ বর্তমান এই সময়ে এসে আমরা বলতে হচ্ছে দীর্ঘ 11 মাস পরে যে আসলে আমরা ফ্যাসিস্ট মুক্ত এখনও হতে পারি নাই। সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে পুলিশের অসংখ্য কনস্টেবল কর্মীরা হয়তো তারা ভয়ে বা আতঙ্কে তারা কিন্তু তাদের উপরে হামলা করার অবস্থায় তারা কিন্তু কোনো অ্যাকশনে যায় নাই। ফলশ্রুতিতে তাদের উপরে হামলা করা হয়েছে এবং তাদেরকে আটকে রাখা হয়েছে। ওখানে পুলিশ সুপারের কার্যালয়ে তারা ওখানে আটকা আছে এবং গোপালগঞ্জ জেলা কারাগারে তারা পর্যন্ত ভাঙচুর করেছে। এক কথায় বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং জঙ্গি যাদেরকে সত্যিকার অর্থে বলা যায় সেটা হচ্ছে ফ্যাসিজমের দোসর, ফ্যাসিজমের দালাল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এক কথায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এখানে অসংখ্য হিন্দু লোকজনও আছে। সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোটা দেশ যেন আজকে গোপালগঞ্জের কাছে অবরুদ্ধ। এক কথায় বাংলাদেশ গোপালগঞ্জের কাছে বাংলাদেশ পরাধীন। অতএব বাংলাদেশকে স্বাধীন করার এখনই মুখ্য সময়। অতএব দল মত নির্বিশেষে সমস্ত মতানৈক্যের উপরে উঠে রাজনৈতিক সমস্ত দ্বন্দ্ব কুন্দল এগুলাকে ঝেড়ে ফেলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে গোপালগঞ্জের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া উচিত। এটা আসলে সত্যিকার অর্থে কোনো মুসলমানের ভূমি নয়, ওইটাকে তারা ভারত তাদের করায়ত্ত করে রেখেছে, তাদের কবজায় এটা রেখেছে। অতএব আমরা এখনই যদি সোচ্চার না হয় বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসছে এবং ভয়াবহ পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করা লাগবে। এই জন্য সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা, আমরা ছাত্র নেতাদেরকে ওখানে সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত ওখান থেকে উদ্ধার করা প্রথমত দায়িত্ব। 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী মুক্ত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বিশেষ করে ফ্যাসিস্ট মুক্ত এখনও গোপালগঞ্জ হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদ, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি মহোদয় এবং আমাদের বাংলাদেশের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সহ আমাদের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ আপনারা কি করেন? আপনাদেরকে ক্ষমতায় কেন দেওয়া হয়েছে? যেখানে ছাত্রদের উপরে এত বড় হামলা হচ্ছে, পুলিশের উপরে হামলা হচ্ছে, ওখানে ভাঙচুর হচ্ছে, এদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বিভিন্ন বোমা বিস্ফোরণ করা হচ্ছে, ককটেল নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাদেরকে হামলা করা হচ্ছে। তো আপনারা সরকারে বসে আপনারা কী করেন? আপনাদেরকে কেন সরকারে বসানো হয়েছে? যদি আপনারা এতটাই অপারগ হন, অদক্ষ হন বা অযোগ্য হন, তা ক্ষমতা ছেড়ে দেন না। দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কিভাবে দেশকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে। এই সিদ্ধান্ত না হয় জনগণ নেবে। এই জন্য আপনারা যদি পারেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, আইনশৃঙ্খলা নিজেদের নিয়ন্ত্রণে আনেন। অন্যথায় আপনারা ক্ষমতা ছেড়ে দেন। দেশ সামলানোর, দেশকে সামাল দেওয়ার ক্ষমতা এই দেশের অনেক মানুষের আছে। অতএব আমাদের কথা হচ্ছে আমরা দলমত নির্বিশেষে এই অবরুদ্ধ মানুষগুলা, বিশেষ করে যারা নাকি এই অভ্যুত্থান ফ্যাসিস্ট তাড়ানোর জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে, এরা জীবনের সামনে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে এরা পরে আবার জীবন ফিরে পেয়েছে। অতএব এদের পক্ষে আমাদের কাজ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।